হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত, অনেকে ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর এখন তো দেখতে পাচ্ছ আমরা হাওড়ায় নেমেছি। হাওড়ায় নেমে আমাদের আজকে ট্রেনটা না লেট হয়ে গেছে, 7:10-এর ট্রেনটা ছিল। আর এখান থেকে তো আমরা যাব, তোমরা তো টাইটেল থাম্বনেল দেখেই তো বুঝে গেছো, এখান থেকে আমরা যাব দিদি বাড়ি। আমার দিদি বাড়ি হচ্ছে মায়াপুর মুথোডাঙ্গা ওইখানে। আর ওইখানে হচ্ছে তারকেশ্বরে, ওই হাওড়া থেকে মায়াপুরের যে ট্রেনটা ছিল না, সেটা 7:10-এ ছিল, কিন্তু আর 10 মিনিটের জন্য ট্রেনটা লেট হয়ে গেল। ওই জন্য আমরা কি ভাবলাম, বসতে প্ল্যান করলাম যে তাহলে আমরা মেট্রোয় যাবো। আর আমি ছোটো থেকে কোনোদিনই মেট্রোয় যাবিনি। আমার ছোটোবেলায় কোনোদিনই আমি কলকাতা আসা হয়নি, কারণ আমার ওই যে তোমরা তো সবাই দেখেছো আমার বিরাট আমি বমি করি, কেমন মেট্রোয় যাওয়া হয়। ছোটোবেলায় আমার কলকাতাতে অনেক আত্মীয় আছে, তারপরে কলকাতায় থাকি। কিন্তু কলকাতায় যেত ঠাকুমাতে বেড়াতে যেত কাকার কাছে, তারপর ছেলের কাছে, তোকে নিয়ে যাবো দিয়ে আমার ওই এমন বলে আমার যাওয়া হয়নি। প্রথমবার মেট্রোয় চাপবো, ওই জন্য লিফটে করে আমরা নেমে যাচ্ছি। লিফটে নেমে এখন টিকিট কাটতে হবে মেট্রোয় চাপবো বলে। আর টিকিট কাটাও হয়ে গেছে, আমরা এখন দাঁড়িয়ে আছি মেট্রোয় চাপবো বলে। আর আমার অবস্থা দেখছো, আমার মেয়ের অবস্থা আর আমার অবস্থা দেখছো, কি অবস্থা হয়েছি মানে জার্নিং করে। মেয়েটা তো একবারে কি বলবো, এত অবস্থা খারাপ হয়ে গেছে তার ঠিক নেই। আর কী বলে, আমারও অবস্থা খারাপ হয়ে গেছে, এত জার্নিং, তার উপরে ঠান্ডা এলাকা থেকে এসে গরম এলাকা। এবারে খুবই কষ্ট হচ্ছে। আর এরপরে সবার সাথে যে কটা দিন আনন্দ হচ্ছিল, সব আনন্দ আর হবে না। এবার যে যার বাড়ি সেটা চলে যাব, তবু আমি একটু দিদি বাড়ি যাব, সেখানে একটু আনন্দ হবে। স্টার্ট হয়ে গেছে, এই যে আলো জ্বলছে, দেখো স্টার্ট হয়ে গেছে। এইটা পুরো চালো স্ক্রিন ফটো পরবর্তী স্টেশন মহাকরণ, দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन महाकरण, दरवाजे बाईं ओर खुलेंगे, कृपया गाड़ी और प्लेटफॉर्म के प्लीज माइंड द गैप बिटवीन द ट्रेन एंड द प्लेटफॉर्म। केरल बोलेंगे बाप।
হাওড়া তো বলো এই এলেন মনে হলো বলছে এই এলেন মনে হলো ঘুরতে এসছি আমরা আমরা চেক করতে এসছি ঠিকঠাক চলছে নাকি তোমাদের মেয়ের মতো মেয়েরা যারা যারা হেঁটে যেতে পারবে না শেষকালে ধরে আমার ধরে দাঁড়িয়ে থাকবে তখন হ্যাঁ সে পাখায় হাওয়া খাওয়া দেখেছিল তো এই 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে কি দেখো চলো চলো ঠিক আছে এইটা ঠিক আছে আমি বলে দেবো তুমি শুধুই আলা হয়ে যাচ্ছে শুধুই হ্যাঁ হ্যাঁ আমরা নিচে যাচ্ছি নিচে মার্কেট করতে যাবো কি হয়েছে স্বাগত হাওড়া ময়দান এদিকে লেখা আছে যে হাওড়া ময়দান এদিকে লেখা আছে ধরো ধরো সব বেরিয়ে পড়বো না খালি হবে পুরো আমরা আরামসে বসে कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Mahakaran. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. কিভাবে বাঁকছে দেখো সব বগিগুলো ওইদিকে বেরিয়ে আবার সোজা হয়ে গেছে ভালো তবে এটা একটা সুবিধা হয়েছে কেন প্রচুর জ্যাম হয় হাওড়া থেকে তোমার ইয়ে এসে ধর্ম এখন নয় একটু পরে দেখতে হবে নীল লাইট দেখতে হবে পরবর্তী স্টেশন হাওড়া দরজা উভয় দিকে খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের अगला स्टेशन हावड़ा স্টার্ট হয়ে এখানটা স্পিডে যাও कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Hawड़ा. ঠিক আছে ঢুকে গেলাম North side. Please mind the gap between the train and the platform. এবারে গরম দেবে যতক্ষণ ছিলাম ততক্ষণ ঠান্ডা ছিল পরবর্তী স্টেশন হাওড়া বুঝলে? দরজা উভয় দিকে খোলা হবে গঙ্গার নিচে ছিলাম, গাড়ি এবং তখন ঠান্ডাটা বেশি প্ল্যাটফর্মের ছিল। মাঝের দূরত্ব খেয়াল এরপর করতে ঠান্ডাটা হবে। কমে अगला स्टेशन हावड़ा दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open No, on you- both platforms. সেটাই তো বলছে এটাই যাচ্ছে
হাই গাইস, অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে দিদি বাড়ি এসেছি, দিদির আজকে বিবাহবার্ষিকী। আর পেলিং থেকে একবার এখানে এসেছি, বাড়ি যাইনি। কালকে হচ্ছে বিকালে বাড়ি যাব। আর এখানে হচ্ছে আজকে হচ্ছে দিদির বিবাহবার্ষিকী। দিদি অনেকদিন দোলেতে গিয়েছিলাম না, দিদি আসতে বলেছিল, দিয়ে ওই জন্য দিদি বাড়ি এলাম। আর এইখান থেকে এই আরামবাগ থেকে এখানে কাছে, আর আমাদের ওখানটা তো দূর, আর ওই জন্য আরও এলাম। আর একদিনের জন্য এলাম, বেশি দিনের জন্য নয়, কারণ অনেক দিন তো বেরিয়েছি। আর আমার কাকার মেয়েও এসেছে, পূজা দিদি, সেও এসেছে। আর হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো। ভালো না যদি থাকে, আমি হচ্ছে গ্যাংটক তোমার 4 না 5 বার গেছি। একবার গেলাম অফিসের মিটিংয়ে, গ্যাংটক লেকটার নাম মনে করলে ছাঙ্গুলে 24 দিন ধরে বন্ধ। 24 দিন ধরে ছাঙ্গুলের বন্ধ, কোনো হচ্ছে যেতে পারছে। আমাদের মিটিং শেষ হলো, একটা দিন আমাদের গ্যাংটকে সকালবেলা গাড়ি ড্রাইভার ফোন করে বলছে যে খুলে গেছে, গরম লেভেলের। আর একবার হচ্ছে বন্ধু বান্ধব গেছিলাম গাছেন। দূর থেকে সেই ইয়েটা টিপেছিস, রসুন দেখানোর তো কিছু নেই, রসুনগুলোকে আবার হাতে সরাবে তো ছবি তুলে নেবো। দিদি একটা শাড়ি পরে নাইটি করে পাখিকে ছবি দেবো, আর খাবি নাইটি করে দেবো। আর খাবি
হ্যাঁ হ্যাঁ একটু টেস্ট করো। হ্যাঁ আর পরবো নি, ভালো লাগেনি, যা গরম। হ্যাঁ মাংস হ্যাঁ ব্যাকগ্রাউন্ড। আরে কি লাগছে, কি লাগছে? সব ঠিক আছে, বস হাফ প্যান্টের বদলে এইগুলো। হ্যালো সবাই আসো, সবাই আসো, সবাই আসো। এটা ধরো, এটা ধরো। কত তোমার বিয়ে ছিল? দুজনে মিলে আর 3 বছর। Happy anniversary to you. বাহ বাহ বাহ, দুজনকে খাইয়ে দাও। এটা কি করেছিস বাবা? হাফ দুটো গেঞ্জি। যাবো না, যা যাও যাও যাও। কোথা বলো এ বাবাই বাবাই এই যে খাও, যাও মাকে ধরো। জামাটা খুলে দাও। কোন ক্যামেরা থেকে ফোকাস করো? আচ্ছা টাকা টাকা এই বলি, এইদিকে দেখো, আমার দিকে, এই যে, এই যে টাকা, এই যে পড়ি, এই যে পড়ি, হ্যাঁ বুঝতে দেখে এসছো পড়ি কে না? হ্যাঁ এই যে হাফ তুলে গেল। তুমি দূর থেকে দে দেখি দেখি দেখি, খাওয়া হয়ে গেল, চাটি পুটি খাওয়া হয়ে গেল। হ্যাঁ একদম না খালি গায়ে নিচে রাতে শুয়ে দাও বৌদি, এখন ওরা ওদের তো ওপরে খেলবে, মুনারা খেলিবা, ও তো ঘুমোবে, ওদের ছোট বাটি শোয়া। মাছগুলো সব হয়ে গেছে, মাছগুলো 5টা হয়েছে, আরো বাদ বাকিগুলো করবো। আমি পারো বটে বাবা। সবকিছুতে সমানভাবে পারদর্শী হতে হবে। হ্যাঁ
আগুনের সামনে বসে গরমে মাছটা শুধু জানাই যে একটা মাছটা হয়ে গেছে দাদা। আচ্ছা এই ছিল ব্রাশ ছিল তো ব্রাশ আছে? হ্যাঁ আমাকে দিতে হবে তো, আমি কোথা থেকে পাবো? তুমি আমাকে বলছো। তোমার আইতে তো ভুলে যাবে আগুনের আগুনের তো ভুলে যাবে গো রাবার তো হ্যাঁ রাবার গলে না, ওই ব্রাশগুলো হচ্ছে অন্য রাবার দেখো দিয়ে। দেখো দেখো এটা দেখো, দেখেছো হুম ট্যালেন্ট দেখেছো জামাইবাবুর? যেখানেই যাবে সে সব ট্যালেন্ট হয় কি? ও ভালো স্টেজে পারফরমেন্স দিতে হবে, আমি দিতে পারবো? আমি দাঁড়িয়ে আসছে মোটামুটি আমার হয়ে যাবে। ও কি সুন্দর ইয়ে দেয়, কি সুন্দর বলে, আমি তো মাঝে মাঝে ফেসবুকে দেখি তো। ও, তাহলে সেগুলো কি হচ্ছে আমি পারবো? আমি এখানে কি হয়তো মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোবে না। হ্যাঁ এডি পরি কি করেছে বলো হাই সুইটি যাকে বলেছে এই একটু ইয়ে করে দেখো তো নরম হয়েছে নাকি। দেখো তো। একটা মহিলা দাঁড়িয়ে আছে তখন কি বলেছে দি পরি হাই সুইটি আমি ম্যারিনেট করেছি দেখো এরা দাদি চলে আসুন আবার যা আসছে ছবিতে জানো করেছো? সবাই একটু একটু করে টেস্ট করো। ওইটা যদি ছাদে রে ছাদে হবে ভালো মুছি দিলে না নামানোর সময় একবার হচ্ছে ইয়ে করে নাও। আরে আগে মুছিয়ে দিলে আমাকে বাইরে রে ঠান্ডা করবে রে ঠান্ডা লাগবে না মুঠি দাও না গে তোর শুনছে কথা এই এদের না একজনে ছেড়ে বার হয় কই গামটা দাও না ও মাঝে তুমি আছে তুমি করবে নাকি আরে ভালো আছে? আগে মুছাবে তারপর ভালো যা আমি তো হ্যাঁ ভালো হচ্ছে তুমি হচ্ছে মাখালে আর আমি যে হচ্ছে এগুলো দিদি দেখ করেছি আমি পোড়ানোটা কি সব কিছু এটা কার পড়ি ছোটটা পড়ি রাজু নিচে রাজু জি আরেকটু হবে না 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 হয়ে গেছে সেগুলো উপরটা পুড়ে যাবে আবার বেশি। আর তার পরের দিনে এবার ভিডিওটা করতে চলে এসেছি। দিদি বলল সকালবেলায়, বললো তুই তাহলে পুজোটা করে দে। আমি হচ্ছে দিদির তো সব কাজকর্ম আছে, বলছে তুই মুড়ি খাবার করবে, এবার আমাদেরকে সবাইকে মুড়ি খেতে দিবে। এবারে দিদি এইসব করতে গেলে পুজো করতে তো অনেকটাই দেরি হয়ে যাবে, ওই জন্য দিদি বললো যে পুজোটা তুই করে দে তাহলে একটু ভালো হয়। এবার আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই ইষ্টভিতাটা সেরেই হচ্ছে পুজো। আমার তো সকালবেলায় স্নান করা এখন অভ্যেস আছে, আমি প্রতিদিনই এখন সকালেই স্নান করি। দিদি বললো বলেই আমি করে ফেললাম। আর দিদির ঠাকুর ঘরটা দেখছো কি সুন্দর, সব ঠাকুরগুলো না মানে এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখেই না মুখ মানে ফোনে তো এমন দেখাচ্ছে, মানে আরও ফোনের থেকেও না আরও ভালো লাগে, পুরো চকচকে। আর আমি ওই জন্য পুজোটা করছি বলে বললাম তোমাদের এই মানাইয়ের বাবাকে বললাম যে একটু ভিডিওটা করে দাও তো। আর এটা হচ্ছে দিদির গোপাল। দিদি বলল দিদির গোপালকে হচ্ছে শুইয়েছিল, খাট আছে এইখানে, খাট নেই, একটু দাঁড়িয়ে উপরে খাট আছে, দিয়ে তাকে আমি এমন করে আজকে গোপালকে সাজালাম। দিদি বললো এমন, দিদি দেখিয়ে দিল, আমি গোপালকে এমন করে সাজালাম, দিয়ে খেতে দিচ্ছি। আর ভালোই লাগছে, আর আমার তো পুজো করতে ভালোই লাগে। হ্যাঁ, একটু বললাম যে তোমার মানাইয়ের বাবাকে বললাম একটু তাহলে ভিডিওটা করে দাও। দেখো তারপর আমি পুজোটা করে নিই। প্রথমে হচ্ছে আগে ঠাকুরকে আগে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে এই যে ফুলগুলোও আমি তুলেছি আজকে। আর ফুলগুলো আগে স্নান করে দিদির একটা নাইটি দিল, আর আমি বললাম দিদি আমার সব নাইটির কোনো ইয়ে নেই, নাইটি দিল, আমি পুজোটা করে দিলাম। এটা হচ্ছে দেখো দাদার ছেলেকে নিয়ে এখন মানাইয়ের বাবা এখন খেলছে। ওই লাস্টে কাছে লঙ্কা নেই যা
এখন হচ্ছে সব গল্প করছে। ছোট দিদির মেয়েকে এখন কলা খাওয়াচ্ছে। আর এত মানে মিষ্টি কথা বলে না যে কি বলবো। হ্যাঁ, তোমাদেরকে কথাটা শোনাবো। এত সুন্দর সুন্দর কথা বলে, আর বাচ্চা তো কত ভালো লাগে শুনতে। আর এই দিক দিয়ে হচ্ছে দিদি হচ্ছে রান্না করছে। দিদি বলছে, না আমার কেমন হয়ে আছে, তুই আমাকে এমনভাবে তুলছিস। আমি বলছি না না, একটু রান্না করছি দেখি। আজকে রান্নাটা আমরা তিনজনে মিলেই করেছি। হচ্ছে দিদি হচ্ছে ওই তুলেছি একবার। এখন তো দিদি রান্না করছে, তোমাদেরকে দেখালাম। হচ্ছে আর আজকে না বেশি কিছু রান্না হবে না, কেন জানো তো? আজকে হচ্ছে ওই তন্দুরি হয়েছিল, প্রনসেট তন্দুরি, তারপরে চিকেন তন্দুরি এসব হয়েছিল। তো ওই জন্য হচ্ছে ওই বেশি কিছু আজকে রান্না। আজ খাসির মাংস, রাত্রেবেলা তো মানে খাসির মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছিল, দিয়ে ওই জন্য আজকে সবাই বললো যে হালকা পাতলা খাবার খাবে। ওই জন্য আজকে বেশি কিছু হবে না। পটল ভাজা আর আলু ভাজা আর হচ্ছে ডাল আর ডিমের অমলেট, এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার হবে। চলো আজকে আমরা বাড়ি ফিরে যাব। হ্যাঁ, আজকের জন্য তো দেখালাম যে দিদি কি রান্না করছে না করছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ওই হ্যাঁ, কালকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমাদের তো আস্তে আস্তেই বেজে গিয়েছিল হচ্ছে 12টা বেজে গিয়েছিল। দিয়ে ওই জন্য দিদি রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি। হ্যাঁ, আজকে দিদি রান্না করছিল, আমি সকালবেলায় পুজোটা করে দিয়েছিল। দিদিকে বললাম দিদির আজ শরীরটা একটু খারাপ, আমি বলছি আমি রান্নাটা করে দিচ্ছি, যে দিদিই করছে। আর এই যে একটুখানি বলো, তাহলে চকলেট দেবে। বলো হাই গাইস। পুলিশ আমি পুলিশ ধরো নাও। আমি পুলিশ পড়ে যাচ্ছে, দাও দাও ছড়াও। আর ওরা তো এখন চোর পুলিশ খেলছে। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।